তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না, লন্ডন যে বসে আছে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। ওনার নিজের বক্তব্য আপনারা এক্সামিন করে দেখবেন। ওনারা বলেছেন সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। তো আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার জন্য ভালো হবে। ওনার বক্তব্য, উনি যে ফিলোসফিতে বিশ্বাস করেন, যে দর্শনে বিশ্বাস করেন, যে প্রত্যেকটা আসামিরই উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া, উনি হয়তো সেটাই করবেন। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দেখেন, শেখ হাসিনা বলেছে যে বিদেশ পালিয়ে থেকে কি লাভ, যদি বাপের বেটা হয়ে থাকিস তো দেশে এসে মামলার মুখোমুখি হও। সেই কথাই এখন সেই হাসিনাকেই ফেরত দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল বলছেন শেখ হাসিনার নামে এখন অনেকগুলো মামলা। তিনি যদি আইনের প্রতি বিশ্বাস করেন, আইনের প্রতি যদি তার ভালোবাসা থাকে, তাহলে তিনি সেই কথা রাখার জন্যে তিনি এখন দেশে আসবেন। তিনি তো এতদিন অন্য আরেকজনের নামে বলেছেন, এখন যেহেতু তার নামে মামলা, তিনি বিচারের মুখোমুখি হন দেশে এসে। এই কথা অ্যাটর্নি জেনারেল বলতেছেন। এবং এই বিষয়ে প্রথম আলো কি বলতেছে একটু জানি। প্রত্যেক আসামির উচিত বিচারের মুখোমুখি হওয়া। উনি হয়তো তাই করবেন শেখ হাসিনাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল। প্রত্যেক আসামির উচিত আদালতের সামনে বিচারের মুখোমুখি হওয়া। সাবেক প্রধানমন্ত্রী হয়তো সেটাই করবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ রোববার নিজ কার্যালয়ে এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 17 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আনার প্রক্রিয়া কি হবে এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি দিয়েছে আইন দিয়ে গঠিত ট্রাইব্যুনাল। সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে শেখ হাসিনা কোথায় আছেন যদি সেটি প্রসিকিউশন টিম জানে, তাহলে প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা কার্যকর করার চেষ্টা করা হতে পারে। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন, ইন্টারপোলের সহায়তা নেওয়া যেতে পারে। উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ইন্টারপোল তখন যে দেশে আছেন ওই দেশের আইনে ইন্টারপোল কভার করতে পারে কিনা, তাদের এখতিয়ার কভার হবে কিনা, এগুলো বিচার বিবেচনা করে ইন্টারপোল সিদ্ধান্ত নেবে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন, উনার নিজের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন ওনারা বলেছেন সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। আশা করি উনি এটি বিশ্বাস করেন, এটা ওনার জন্য ভালো হবে। উনি যে দর্শনে বিশ্বাস করেন যে প্রত্যেক আসামিরই উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া, উনি হয়তো সেটি করবেন। তাই হাসিনা এই কথা বলেছেন, সেই কথাটাই বর্তমান যে অ্যাটর্নি জেনারেল সেটাই ফিরিয়ে দিলেন হাসিনাকে। হাসিনা যদি আইনের প্রতি সদয় হন, তিনি যদি বাপের বেটি হয়ে থাকেন, তিনি যদি সাহসী থাকেন, তাহলে অবশ্যই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবেন এবং মোকাবিলা করবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।